আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ পড়াবেন কে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারেরই নতুন এমপিদের শপথ পাঠ করানোর কথা, কিন্তু অভ্যুত্থানের পর 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন দ্বাদশ সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে, তিনি এখনো পদত্যাগ করেননি। 3 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে দৈনিক সমকাল জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াতে উপযুক্ত একজন ব্যক্তি খুঁজছে সংসদ সচিবালয়। তবে সংবিধানের 74 অনুচ্ছেদের 6 উপধারা অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ করা না পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবেন। এই বাস্তবতায় শপথ পড়ানোর জন্য নতুন ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। একই অনুচ্ছেদের 2য় অংশে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148-এর 2-এর ক অনুচ্ছেদ অনুযায়ী গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত প্রার্থী শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ করাবেন। এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে হা ভোট জয়ী হলে গঠন করতে হবে সংবিধান সংস্কার পরিষদ। সেই ক্ষেত্রে এমপিদের আলাদাভাবে শপথ নিতে হবে। সংস্কার পরিষদের সদস্যরা কিভাবে শপথ নেবেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন, যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়াবেন। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের তফসিল 1-এ বিষয়টি উল্লেখ আছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগের পর জাতীয় সংসদ সচিবালয়ের কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার 2024 সালের 18 সেপ্টেম্বর একটি অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশের 4 ধারায় বলা হয়েছে, সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ কার্য সংক্রান্ত দায়িত্ব ছাড়া স্পিকারের প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য ক্ষমতা সংসদ বিষয়ক উপদেষ্টা পালন ও প্রয়োগ করতে পারবেন। উপদেষ্টা পরিষদের একটি সূত্র জানায়, সংসদ সচিবালয়ের উত্থাপিত নথির ভিত্তিতেই সরকার এখন এমপিদের শপথ পড়ানোর জন্য উপযুক্ত ব্যক্তি চূড়ান্ত করবে। এক্ষেত্রে সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের নামও আলোচনায় রয়েছে। সোহান আল রাজি, এনপিবি।